শেখ হাসিনার সরাসরি নির্দেশে জুলাই আন্দোলনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে স্বীকার করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলমান একটি মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দিতে তিনি এসব তথ্য জানিয়েছেন। জবানবন্দিতে আব্দুল্লাহ আল মামুন দাবি করেছেন, গত বছরের 18 জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ফোন কলের মাধ্যমে সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে পুলিশ লেথাল উইপন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার শুরু করে। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়ার সময় চৌধুরী মামুন বলেন, গত বছরের 18 জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আমাকে ফোন করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি লেথাল উইপন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। জবানবন্দিতে সাবেক আইজিপি জানান, সে সময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে ছিলেন এবং তার সঙ্গে অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়াদ্দার উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি তাকে বলি। তিনি আমার রুম থেকে বের হয়ে ডিএমপি কমিশনার সহ সারা দেশে এই নির্দেশনা পৌঁছে দেন। ওই দিন থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী লেথাল উইপন ব্যবহার শুরু হয়। এ জবানবন্দিতে চৌধুরী মামুন আরও দাবি করেন, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, ফজলেনুর তাপস, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আলী আরাফাত, মির্জা আজম, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ একাধিক রাজনৈতিক নেতা মারণাস্ত্র ব্যবহারের জন্য শেখ হাসিনাকে প্ররোচিত করেছিলেন। উত্তরা নিউজ, its report.